আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা অবস্থান করছি মাগুরা জেলায় সাচিলাপুর পেঁয়াজের হাটে। আজকে 30শে নভেম্বর 2024 সাল। আজকের বাজারে পেঁয়াজের দামটা কেমন আছে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব। দর্শক, বর্তমান বাজারে পানির চেয়ে কিন্তু কম দাম পেঁয়াজের। তা হঠাৎ করেই কমে গিয়েছে পেঁয়াজের দাম। সেটা কেন কমলো সেটা কিন্তু আপনারা জানেন। ইন্ডিয়ার পেঁয়াজ আসাতেই কিন্তু দামটা কমে যায়। তা বর্তমান বাজারে পেঁয়াজের দামটা কেমন আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো। আর আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন, এই যে পেঁয়াজ চলে এসেছে বাজারে, কিন্তু এই যে পেঁয়াজ চলে এসেছে ভালো মানের পেঁয়াজ, বড় বড় সাইজের। তা এই পেঁয়াজ আর এদিকে যে পেঁয়াজগুলো আছে, এই পেঁয়াজগুলোর দাম কেমন আছে সেটা আমরা জানার চেষ্টা করবো। এখানে এই যে দেখতে পাচ্ছি ভালোই মিডিয়াম সাইজের পেঁয়াজ, এই পেঁয়াজের দাম কেমন যাচ্ছে আজকের বাজারে সেটা আমরা জানবো। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? ভাই, এই যে পেঁয়াজের দামটা তো আগের চেয়ে কমে গিয়েছে, সারের দাম কি কমেছে? সারের দাম বাড়তি অনেক বেড়ে গিয়েছে, অনেক বেড়ে গিয়েছে। এই যে এই পেঁয়াজ, ইন্ডিয়ার পেঁয়াজ আসাতেই তো দামটা কমেছে। এখন ইন্ডিয়ার পেঁয়াজ তো দরকার ছিল না লাস্ট পর্যায়ে, দরকার ছিল না, এখন তো জি জি দাম এই জন্য কমে গেছে। এর জন্য হচ্ছে কমে গিয়েছে। তো মেন হচ্ছে আমাদের দেশে লাস্ট পর্যায়ে যা পেঁয়াজ ছিল সেটা দিয়ে কি চলতো? এটা তো চলতো, এখন কমে দেয় না, বোঝা আছে দিয়ে। কিন্তু ইন্ডিয়া তো পচা পেঁয়াজ দিচ্ছে, এই তো দাম কমাতে, এর জন্য দাম কমে গিয়েছে। তা এই যে যে পেঁয়াজটা দেখতে পাচ্ছি, এর দাম কত উঠেছে? 3500 বলতেছে, 3500 টাকা বলতেছে। আপনি এর গত হাটে তো আরো দাম বেশি ছিল, 4042 ছিল, কিন্তু এখন একবারে দাম কমে গিয়েছে। তা দর্শক, আপনি কিন্তু জানতে পারলেন গত হাটে কিন্তু আরো দামটা বেশি ছিল, এখন কিন্তু দামটা অনেকটাই কমে গিয়েছে। তা এই যে পেঁয়াজের দাম, আর পেঁয়াজে কিন্তু গাছ হয়ে যাচ্ছে। এই যে একটা জিনিস দেখাই, এই যে পেঁয়াজে কিন্তু গাছ হয়ে যাচ্ছে, একটু দেখানো যাক। এই যে এখন কিন্তু পেঁয়াজ ওঠার সময়, এর জন্য পেঁয়াজে পুরা গাছ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন পুরা গাছ। আস্তে আস্তে কিন্তু আরো গাছ হবে। তা এই যে ভাইয়ের পেঁয়াজ। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? তা ভাই, এই যে পেঁয়াজ তো আপনার না, এখন তো এই যে গাছ হয়ে যাচ্ছে এই পেঁয়াজগুলা কি আপনি আগে লাগাইছিলেন না? আগর একসাথেই কিন্তু গাছ হয়ে যাচ্ছে এখন তো গাছ হওয়ারই সময়। সামনে তো নতুন পেঁয়াজ আসতে কতদিন সময় লাগতে পারে আপনাদের এই সাইডে? জি, মুড়ি কাটা কম বেশি আসতেছে। তা এই আর 10-15 দিন পরে তো আপনার ফুল দমে শুরু হয়ে যাবে। 15-20 দিন সময় লাগবে, 20 দিন সময় লাগতে পারে। এর দাম কত উঠেছে এখনো কেউ বলে নাই না, এখনো বলে নাই। ধন্যবাদ। দর্শক, এদিকে কিন্তু আরো পেঁয়াজ আছে, সেই পেঁয়াজের দাম কেমন আছে সেটা জানবো। এই যে কত বিক্রি হলো ভাই? ওইটা 3700 বড় সাইজ, মাঝারি 3700 বিক্রি হয়েছে। ধন্যবাদ। দর্শক, এদিকে আরো যে পেঁয়াজগুলো আছে সেই পেঁয়াজগুলোর দাম কেমন আছে আমরা একটু জানার চেষ্টা করব। এদিকে কিন্তু দেখতেই পাচ্ছেন, এই যে এখানে যে আরেকটা পেঁয়াজ, এই যে এই পেঁয়াজটা, এই পেঁয়াজটা কত বিক্রি করবেন? 3600 বলতেছে। কত হলে ছাড়বেন? 3800। এই যে এটার দাম কিন্তু 3800 চাওয়া হচ্ছে। তা কত দেওয়া যায় ব্যাপারী সাহেব? 3600। এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজের দাম কিন্তু মেন হচ্ছে ইন্ডিয়ার পেঁয়াজ আসাতেই তো দাম কমে গিয়েছে না বড় ভাই? ইন্ডিয়ান পেঁয়াজ আসাতেই দামটা কমে গেছে। গত হাটে তো আরো দাম বেশি ছিল, গত হাটে দাম আরো বেশি ছিল, কিন্তু এই হাটে দামটা অনেকটাই কমে গেছে। দর্শক, আমি অবস্থান করছিলাম এটা হচ্ছে পেঁয়াজের হাট মাগুরা জেলায়, সাচিলাপুর। জি ভাই, পেঁয়াজের দাম কমার কারণ কি সেটা জানেন না? ইন্ডিয়ার পেঁয়াজ আসাতে। ইন্ডিয়াতে বন্ধ বলো না, ইন্ডিয়ার বর্ডার বন্ধ ছিল, আবার খুলেছে, আবার খোলাতে এর জন্য হচ্ছে আপনার
দামটা কি মেরে ফেলা দিবি? এখন এখন একটা জিনিস কি, ইন্ডিয়ার পেঁয়াজ হচ্ছে পচা পেঁয়াজ এসেছে, পচা পেঁয়াজ নর্মাল পেঁয়াজ দামটা কম। এখন দাম কম থাকার কারণে এর জন্য কিন্তু আপনার দেশি পেঁয়াজের উপর একটা চাপ পড়ছে, এর জন্য কমে গিয়েছে, তা নাহলে কিন্তু কমতো না। ঠিক আছে, এখন একটা জিনিস কি, ওই আপনার পচা পেঁয়াজ দেখে দাম কমছে, বুঝতে পারছেন? ওটার দাম কম, ওটা যদি 70-80 টাকা খায় তাহলে দেশি পেঁয়াজ কি 120 টাকা খাবে? না, বলেন, খাবে না। এর জন্য মেন হচ্ছে দাম কমার কারণ। সারের দাম বাড়া, তা সার ওষুধের দাম একটু বেড়েছে। তাহলে চাষি বাঁচবে কিভাবে? আমার পেঁয়াজ বেচলে 1 কেজি ধলতা নাই, জি জি 1 কেজি নাই ধলতা নিচ্ছে এখানে, কিন্তু তাদেরও যারা ব্যবসায়ী আছে তাদেরও একটা ঘাটতি আছে। আপনার ওদিকে হচ্ছে 40 কেজি দিব, 40 কেজি নিক, বাজার কম দামে কিনুক দরকার, কম দামে তো কেউ আপনারাও বিক্রি করবেন না, নিয়ে যাবো 1 কেজির বেজে ঝামেলা। মানে বুঝতে পারছি, কিন্তু এখন একটা জিনিস দেখেন, তারা যে নিচ্ছে তাদেরও কিন্তু ঘাটতি আছে। আপনি যদি এক জায়গায় রেখে দেন, আপনার সবার পক্ষ নিয়ে কিন্তু আমি কথা বলতেছি, আপনি যদি এক জায়গায় রেখে দিলে কিন্তু ওইটা একটা ঘাটতি যায়। ঠিক আছে, এক বস্তায় 1 কেজি 1.5 কেজি করেও চলে যায়। হ্যাঁ, তার উপরে নিলে চাপ পড়ে না এটাই কিন্তু ঢাকাতে যখন নিয়ে রাখে আমরা তো তখন দেখি বাতাসে, ফ্যানের বাতাসে, ওইখানে তো ফ্যান বন্ধ থাকে না। 40 কেজি 41 কেজি সবাই দিতে রাজি হয়, জি জি জি, যখন তার বেশি যায় তখন মনে কষ্ট কৃষকের তখন অনেক 1.5 কেজি করে নেয় দেয়। এসব কি 1.5 কেজি নিতে গেলে 2 কেজি যদি 10 গ্রাম 20 গ্রাম কম পড়ে, তাও ওটা ওই 1 কেজি হিসাবে চলে যায়। এর জন্য একটু সমস্যা। তাই সমস্যা 41 কেজি করে যদি নেয়, জি জি, এটা মোটামুটি কৃষক মানুষ বা আপনাদের অসংখ্য ধন্যবাদ। ওর উপরে গেলে মানে কৃষকের জন্য কষ্ট হয়। ধন্যবাদ আপনাকে। তা দর্শক, সারের দাম বেড়েছে, কোন কোন সারের দাম বেড়েছে যদি একটু বলতেন? 45-50 সমস্ত দাম, সব দামই বেড়ে গিয়েছে। কৃষকের ফসলের দাম বেশি না হইলে পারে জি জি, কৃষক আমরা বেশ পান, আমরা স্টকে রেখে দেব, যদি হয় হবে না হয় না হবে। ধন্যবাদ আপনাকে। তা দর্শক, আপনি কিন্তু জানতে পারলেন আজকের বাজারে পেঁয়াজের দামটা কেমন ছিল।